ওরে বাবা, বামে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভালোভাবে চেকিং চলতেছে। দয়া করে সবাই নিজেদের পেপার সাথে রাখবেন, অবশ্যই গাড়ির ডকুমেন্ট সব কিছুই সাথে রাখবেন। চেকিং চলতেছে ভালোভাবে, এটা বারবার বলা হচ্ছে। নারায়ণগঞ্জে নিজেদের গাড়ির নাম ট্রান্সফার, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স এগুলো সব সাথে রাখবেন। অবৈধভাবে গাড়ি চালাবেন না, রোড গার্ডের নিয়ম সব কিছুই মানবেন। আমি একটু রং সাইড যাচ্ছি না, আমি ওই পাশে যাব, এই পাশে যাব। এখানে একটু স্টপ করতে হবে, তবে কথাটা শেষ করে নিই। এই রাস্তাঘাটে ভালোভাবে নিয়ম, আইন শৃঙ্খলার বাহিনী যেটা ট্রাফিক বলেন বা যেটাই বলেন, আমাদের ভালো কাজের জন্য, যে দেখেন 3 জন যাচ্ছে হেলমেট ছাড়া, এইসব মানুষদের জন্য এই নিয়মগুলা। আর এমনভাবে গাড়িগুলো চলে, মনে করেন যে মানুষের সমস্যাও হয়। আবার অনেক চোরাই গাড়ি চলে রাস্তাতে, বা এক পেপারসের নামে 10টা গাড়ি চলতেছে, 5টা গাড়ি চলতেছে, এরকম হয়, অনেক কিছুই হয়। একমাত্র আমাদের এই বাংলাদেশের পুলিশ ভাইরাই বলতে পারবে যে কী ধরনের ঝামেলাগুলো তারা ফেস করে প্রতিদিন, বা কাদেরকে ধরতেছে। এরকমও দেখা যায় এক পেপারসে 2 জন মালিক, এক গাড়ির নামে 2 গাড়ি চলতেছে, 3 গাড়ি চলতেছে, এরকম। তারপর নাম ট্রান্সফার ছাড়া অনেক গাড়ি চলতেছে, হেলমেট ছাড়াই যে এক ভাই আসতেছে উল্টা পথে, সুন্দর চলে গেল 4B নিয়া হিরোর মতো। তো যাই হোক, এগুলা হিরো, ঠিক আছে, বাট আপনি একটা হেলমেট পরে হিরোগিরি করেন, বা রং ওয়েতে না, রাইট ওয়েতে চলাফেরা করেন, এটা আপনার জন্য ভালো। এতে আপনি অনেক দিন বাঁচবেন আপনার সেফটির জন্য। তো সবাই সাবধানে চলাফেরা করেন, আর সব কিছু রুলস আইন মেনে চলুন সবাই।